হুট করে প্ল্যানিং ছাড়াই চলে গিয়েছিলাম ঘুরতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কমেন্টস করে জানাবেন। তো হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই চলে গিয়েছিলাম ঘুরতে আমি এবং আমার মেয়ে, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না, ভাবলাম বাসায় বসেছিলাম আর বৈশাখে যেহেতু কোথাও বের হয়নি মেয়েটিকে নিয়ে, তো ভাবলাম মিরপুর 11 প্যারিস রোডে হচ্ছে, এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি যে এখানে মেলা হয়েছিল, তো সেইখানে চলে গিয়েছিলাম। সেইখানে গিয়ে দেখি সেইখানের বেহাল একটা দশা, কারণ সেইখানে হচ্ছে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। কেন ভাঙা হয়েছে আসলে তা আমি জানি না। তো তারপরে হচ্ছে আর কি করব, মেয়ে এত কষ্ট করে সেজে গুজে এসেছে, তাকে নিয়ে তো কোথাও না কোথাও যাওয়াই লাগে। চলে গিয়েছি 10 নাম্বার থেকে মেট্রো রেলে করে চলে যাব হচ্ছে আজকে সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা অবশ্য আমি চিনি না, আমার হাজব্যান্ড চিনে। ও বলছিল যে চলো তোমাদেরকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। তো ভাবলাম এত সুন্দর একটা ঘোরা মিস কি আর করা যায়, তার জন্য চলে গেলাম তার সাথে। আমরা হচ্ছে মেট্রোতে উঠে দেন হচ্ছে চলে যাব ডিরেক্ট উত্তরে। আর উত্তরে যাওয়ার আগে এত ভালো লাগে আসলে, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা হচ্ছে উপর থেকে দেখতে পারলে বুঝতে পারবো, যেমন মেট্রো থেকে দেখলে বোঝা যায় যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমার কাছে এত পরিমাণ ভালো লাগে মেট্রো থেকে যাওয়ার সময় দেখার যে সিনটা সেটা। তারপর হচ্ছে আমরা মেট্রো থেকে নেমে চলে যাব। আর মেট্রো থেকে নামার পর দেখেন উত্তর চলে এসেছি। এইখানটায় আসার পরে এত পরিমাণ ভিড় ছিল। আর যখনই আমি একটা ভিডিও নিতে যাচ্ছিলাম দেখি এত সুন্দর একটা প্লেন কি সুন্দরভাবে যাচ্ছে, যেহেতু এটার পাশে এয়ারপোর্ট ছিল। একদম কাছ থেকে আসলে অনেক বড় প্লেন, যে আমি এই পর্যন্ত দেখিনি, আজকে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্লেন দেখলে আমার প্রবাসী ভাইদের কথা মনে পড়ে যায়। আমার একটি ভাই আছে প্রবাসে, তার কথা আমার মনে পড়ে যায়, তাকেও খুব মিস করি। তারপর হচ্ছে রিক্সা নিয়ে চলে আসবো আমরা হচ্ছে খালপাড়। উত্তরে যে খালপাড়ের যে জায়গাটা, এখানে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসা। আমি ফার্স্টে ভাবছিলাম যে এখানে হয়তো বা তেমন কিছু একটা না, কিন্তু না, আমার ভাবনাটা আসলে একদম ভুল। এত সুন্দর একটা জায়গা আমাদের এখানে আছে আসলে জানিই না। তো এখানে এসে দেখি একটা ছোট্ট খাল আছে, আর খালটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। আর খালের পাশে প্রত্যেকটা ফুচকার দোকান ছিল, চাইলে এখানে আপনারা এসে বসতে পারবেন। এবং এখানে ছিল হচ্ছে অনেকগুলো রাইডস ছিল, সামনে ছিল রাইডস। আর এটা অনেক লম্বা একটা রাস্তা ছিল, যত দূর আপনার যাইতে ইচ্ছা করবে তত দূর যেতে পারবেন। আমরা হচ্ছে ফার্স্ট টাইম যেই ফুচকা খেয়ে নিব। আর এই হচ্ছে দেখেন বাচ্চারা বেলুন বিক্রি করতেছে, আমার ছেলে খুবই খুশি। আর এই হচ্ছে আমরা জামাই বউ দুজনে ফুচকা নিয়ে নিলাম। আর এই দেখেন ভেড়া যাচ্ছে, ছাগল যাচ্ছে, এখানে হয়তো বা কেউ পালে। আর এইগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, দেখলে এক অন্যরকম আনন্দ হয়। তারপর হচ্ছে আমার মেয়ে রাইডে উঠবে, ও হচ্ছে নৌকায় উঠছিল এবং হচ্ছে নাগরদোলায় উঠছিল, সেই ক্যাপচারটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। ও হচ্ছে এই বাবল গামটা নিয়ে ফুলাচ্ছিল আর খুব হ্যাপি ছিল। আর এই যে আমার ছেলে, সবাই ওদের জন্য দোয়া করবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশি দেরি করব না, তার জন্য হচ্ছে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ও আরেকটা কথা, এখানে কিন্তু আবার ঘোড়ার গাড়িও পাওয়া যায়। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে, সবাই যাবেন নেবেন, ঘুরে আসবেন, কেমন লাগবে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।